জোহরের নামাজ আসরের নামাজের মধ্যে কেরাত কেন আমরা উচ্চ স্বরে পড়ি না? এই প্রশ্নটি আমাকে করেছেন। আমি অনেক কষ্ট করে এটা আল্লাহ জানার তৌফিক দিয়েছেন, মনীষীরা লিখে গেছেন বিদে। এর কোন সবুত কেন কেন তেলাওয়াত করা হয় না, এর কোন সবুত বের করা স্বাভাবিক আলেমদের পক্ষে অসম্ভব। যেখানে আলা হযরত বলেছেন অসম্ভব, সেখানে সম্ভব কারো নয়। এরপরেও ইনি এই বিষয়ের উপর একটি রেসালা লিখেছেন, একটি কিতাবও লিখে গেছেন আলা হযরত রাদিয়াল্লাহু আনহু। সর্বোপরি কথা হলো, তৎকালীন মক্কা শরীফের মধ্যে ইহুদিরা, কাফেররা জোহরের ওয়াক্ত, আসরের ওয়াক্তের সময় তারা আনাগোনা বেশি করতেন। এই মুসলমানেরা যখন কেরাত তেলাওয়াত করত, পড়েছিল, জোহরের সময়ও উচ্চস্বরে কেরাত পড়ছিল, আসরের ওয়াক্ত তো পড়ত। তারা বাইরের থেকে উলুধ্বনি দিত এবং সুর আওয়াজ করত, ব্যঙ্গ করত, নানান ধরনের টিস্কেনিমূলক আওয়াজ দিত। মুসল্লিরা শুনতো, ইমামও শুনতো। বিদায় আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্তের সময় আর কেরাত উচ্চস্বরে তেলাওয়াত করতেন না। সাহাবীরাও এই আমল করিয়ে গেছেন, যেমনি ভাবে আমরাও যে আমল করতেছি। কিন্তু মাগরিব, ঈশা, ফজরে কেন উচ্চস্বরে পড়তে হতো? নিষেধ কেন করে নাই? ইহুদিরা, কাফেররা সকালে ঘুম থেকে উঠতো না। আর মাগরিবের ওয়াক্তের সময় তারা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকতো। নামাজের সময় মুসলমানদেরকে বিরক্ত করতে আসতো না, সময় পেত না। এশার সময় তারা বাসায় চলে যেত। এই জন্য এই 3 ওয়াক্তের মধ্যে কেরাত জামাতে আদায় করলে উচ্চস্বরে পড়তে হয়, আর 2 ওয়াক্ত চুপে চুপে।